গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে সকাল সকাল রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা যেখান থেকে এই যাত্রা শুরু করেছিলাম আবার ওই দিকেই চললাম, মানে আমরা আবার বাগা বিচের দিকেই ফিরে চললাম। ওখানে এবার আজকে আর কালকের দিনটা থাকবো। কালকে রাতে আমাদের আবার ট্রেন আছে, কালকে আমরা আবার ট্রেনে করে বাড়ি ফেরার রাস্তায়। বাড়ি ফিরবো না, তার আগে মাঝে আরেকটা ডেস্টিনেশন আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন বললাম না যে মাঝে আমরা আরেকটা কোথায় যাচ্ছি, তো কালকে রাতে আমরা ট্রেনে করে বেরিয়ে পড়বো, তখন তোমরা দেখতে পারবে যে আমরা আবার কোথায় চললাম। তো আজকে ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, চলো। আর এবারে এসে আমরা আর বাগা বিচের ওইদিকে যাইনি, আমরা এবারে হোটেলটা নিয়েছি কারামগুটের এদিকে, কিন্তু শেয়ার করতে পারিনি কারণ আমি ক্লিপস নিতে ভুলে গেছিলাম একদম। আমরা হোটেলে চেক ইন করেই সব লাগেজ রেখে বেরিয়ে পড়েছি কারামগুট বিচটা দেখার। আর কদিন ধরে এত ঘোরাঘুরি হচ্ছিল, তাই খুব টায়ার্ডও হয়ে পড়েছিলাম। আর আমরা সেদিনকে বিকেলবেলায় আর কোথাও যাইনি, সামান্য একটু বাজার। আর এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে পাড়া রোড বা পাড়া রোড। তো এই রোডটা অনেক ভিডিও আমি দেখে এসেছিলাম, আর প্রচুর সিনেমা শ্যুটিং হয়েছে এই রোডটাতে, প্রচুর শ্যুটিং হয়েছে প্রচুর। তো এখানে ভেহিকেলস অ্যালাউ নেই, এখানে সাইডে রেখে পড়ে, তাও আমরা একটুখানি ক্লিপস নিয়ে নিয়েছি। আর ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি ক্যান্ডোলিন বিচের কাছে। এই দিকটা আমাদের আসা হয়নি একদিনও, তাই ও বললো যখন আজকের দিনটা হাতে সময় আছে চলো ঘুরে আসি গা। তাই দুজনে আমরা ওখান থেকে পাড়া রোড থেকে একদম ডাইরেক্ট এই ক্যান্ডোলিনেই চলে এসেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি ক্যান্ডোলিন বিচটা কেমন। দেখতে তো বাইরে থেকে খুবই ভালো লাগছে, আর বাইরে এখানে বড় স্ক্রিন লাগিয়ে দিয়েছে কারণ সেদিন খেলা চলছিল। আর এই যে ক্যান্ডোলিন বিচের মার্কেট, এর ভেতর দিয়ে যেতে হবে। আর কেন জানি না আমার এই ক্যান্ডোলিন বিচটা অন্যান্য বিচের তুলনায় অনেকটাই আলাদা লাগছিল, আর খুবই ভালো লাগছিল। এখানকার ঢেউগুলো এত সুন্দর লাগছিল। এখানে গোয়াতে সব পুরোটাই শুধু বিচেই ভর্তি, কিন্তু এক একটা বিচের থেকে পুরোটাই অন্যরকম, যে তোমাদের বিচ ঘুরে ঘুরে একদমই বোর লাগবে না। প্রত্যেকটা বিচ আলাদা আলাদা, আর প্রত্যেকটা বিচের সৌন্দর্যও আলাদা আলাদা। আমার তো খুবই ভালো লাগছিল, কিন্তু আমরা যখন এসেছিলাম অনেকটাই রোদ হয়ে গেছিলো, অনেকটাই দুপুর হয়ে গেছিলো, সেই জন্য বালিগুলোও প্রচণ্ড গরম, পা দেওয়া যাচ্ছিল না, আর রোদও প্রচণ্ড ছিল। কিন্তু এখানে এসে জলে নেমে, সমুদ্রে নেমে তো মনটা পুরো ভরে গেল। দেখো এখানে যে সমুদ্রের ঢেউগুলো, সেগুলো অন্যান্য বিচের তুলনায় অনেক বেশি, আর একটু ফেনা ফেনা টাইপের। আমার তো খুবই ভালো লাগছিল, আমি এসে সঙ্গে সঙ্গে নেমে পড়েছি।
এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে, তাই 3টে সাড়ে 3টে বাজছে। আর আমাদেরকে আজকে বিকেলের মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের আজকে রাতের বেলায় ট্রেন আছে। আর এখনও পর্যন্ত আমরা লাঞ্চও করিনি, তাই আমরা এখান থেকে ডাইরেক্ট লাঞ্চ করব, তারপরে হোটেলে গিয়ে প্যাকিং করে বেরিয়ে পড়ব। কারণ এইখানে থেকে এই নর্থ গোয়া থেকে স্টেশন অনেকটা দূর, প্রায় 4-5 ঘন্টার রাস্তা। তাই আমরা একটু হাতে টাইম রেখে যাব, কারণ যাতে কোনো অসুবিধা না হয়, কারণ পুরো জায়গাগুলোই তো অচেনা, তাই একটু হাতে সময় নিয়েই বেরোবো। আর আমাদের ট্রেন চলে এসেছে, প্রায় এখন রাত্রি 10টা সাড়ে 10টা বাজে, আর ট্রেন পুরো ফাঁকা। আর আমরা যেখানে চললাম সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। এই যে আমরা সকাল সকাল নেমে পড়েছি বোম্বেতে। তো আজকে সারা দিনটা আমরা বোম্বেটাই ঘুরবো, আর তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় ঘুরেছি, যদি পসিবল হয় তাহলেই। কারণ ঘুরতে ঘুরতে আমি এই লাস্টের সময় থেকে ক্লিপস নিতেই ভুলে যাচ্ছি, তাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটা তো তোমরা সবাই জানো, এটা একটা ফেমাস জায়গা, ইন্ডিয়া গেট। আমরা ওখানে সমুদ্রের ওখান থেকে ঘুরে এসে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ইন্ডিয়া গেট, আর এদিকে তাজ হোটেল। আমরা তো ঘুরেছি অনেক জায়গায়, কিন্তু যেটা বললাম যে আমি অর্ধেক জায়গায় ক্লিপস নিতে ভুলে গেছি। এখানে আমরা একটা বাস করে নিয়েছিলাম, ওই বাসে আমাদের 21টা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল, কিন্তু আমরা এত টায়ার্ড হয়ে পড়েছি আর
মনেই ছিল না ঘুরতে ঘুরতে যে আমাকে ক্লিপস নিতে হবে, কিন্তু যখন যখন মনে পড়েছে সেইটুকু জায়গাগুলো আমি ক্লিপসগুলো নিয়েছি তোমাদের জন্য। তোমরা কিন্তু দেখতে থাকো। আর এটা হচ্ছে তার পরের দিন দুপুরবেলা বোম্বে স্টেশন। আমি কালকে সব ভিডিও নিতে ভুলে গেছি আর শেষ করতেও ভুলে গেছি, তাই এখান থেকে শুরু করলাম। আর আমরা আজকে বাড়ির পথে রওনা দিলাম। এরপর আর গোয়ার ব্লগস কিছু নেই, এবার আমরা বাড়ির পথে চললাম। ধন্যবাদ আমাদের সব ব্লগসগুলো দেখার জন্য, লাইক করার জন্য। এটা তো সবাই মিলে লাইক কমেন্টস করো আর জানিও যে আমার এই গোয়ার ডায়েরি বা গোয়ার ব্লগসগুলো তোমাদের কেমন লাগলো। আর কিছু ছোট ছোট ভিডিও ছিল যেগুলো আমি আগের ভিডিও দিতে পারিনি, তাই এগুলো এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলাম। এসো।